হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামী সপ্তাহের জন্য কিছু সুইং ট্রেডিং স্টক, গুড ফান্ডামেন্টাল স্টক, আপনারা অবশ্যই এই স্টকগুলোর উপর নজর রাখুন। ভালো একটা অপরচুনিটি রয়েছে। প্রথম স্টক আমরা দেখে নিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি। আপনারা ফিবোনাচি ইউজ করবেন। ফিবোনাচি ইউজ করে এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা এখান থেকে বটম টু টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর দেখুন এখানে 0.5 আর 0.61 জোনটা আপনারা লক্ষ্য করবেন। দেখুন এর 0.5 আর 0.61 জোন, এই জোন দুটো লক্ষ্য করে আপনারা এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে দেবেন। এটা হলো সাপোর্ট জোন। আর আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন আছে কি, এই জিরো জোনটা। এই জিরো লেভেলটা হলো আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন। কি বললাম বুঝতে পেরেছেন? এইটা হলো জিরো লেভেলটা রেজিস্ট্যান্স জোন। এইবার প্রাইস কি করেছে দেখুন ভালো করে। এখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে। হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পর মার্কেট কি করেছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট একটা সোজা ডাউনফলে নিচে সাপোর্ট জোনে চলে এসছে। দেখুন 0.5 আর 0.61 এই যে সাপোর্ট জোন। মার্কেট কি করবে এখান থেকে? আপনারা এখান থেকে একটা যদি অপরচুনিটি মানে ট্রেড প্ল্যান করেন, এখানে একটা অপরচুনিটি আপনার আছে। জাস্ট এই এসএল কোথায় রাখবেন, এই যে এই ক্যান্ডেলস্টিকটা ভালো করে বুঝবেন, আমি যে দেখাচ্ছি এই যে ক্যান্ডেলস্টিকটার নিচে আপনাদের এসএল থাকবে। কি বললে বুঝতেছেন? এইখানে নিচে এসএলটা রাখবেন হালকা একটু বাফার দিয়ে। এসএলটা রেখে আপনার টার্গেট থাকবে এইখানে পর্যন্ত, রেজিস্ট্যান্স জোন পর্যন্ত। তাহলে এইখানে একটা আপনারা ভালো অপরচুনিটি পাবেন। কমসে কম 1:2 অবশ্যই পাবেন। ঠিক আছে, 1:2 পাবেন। আর যদি এখান থেকে আপনারা প্রফিট মার্জিন পাবেন, কমসে কম 8% একটা প্রফিট মার্জিন আছে। এবার প্রাইসটা এইভাবে, প্রাইসটা কেমন করতে পারে, এখানে একটু ডবল বটম তৈরি করে উঠতে পারে, এবার হায়ার হাই ফরমেশন করে উঠতে পারে, বা একটা ডাউনফলের জন্য একটা সাব র্যালিতেও মার্কেট হায়ার হাই ফরমেশন করে একটা ওঠার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা যখন যাবে রেজিস্ট্যান্সে গিয়ে সেল করে দেবেন। এবার নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক আছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক আপনারা একটা ভালো অপরচুনিটি পাবেন। দেখুন এইখানে আপনারা ফিবোনাচি ইউজ করবেন, এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, এটা হলো বটম। আর আপনারা এইখানে টপ আপনারা ইয়ে করবেন, আইডেন্টিফাই করবেন। এই টপ টু বটম আপনারা ড্রয়িং করার পর এখানে ফিবোনাচি ইউজ করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করে দেবেন। দেখুন প্রাইস কি করেছে, এইখানে একটা 0.5 আর 0.61 জোনে মার্কেট কি আছে, সাপোর্ট জোনে মার্কেট এখন রয়েছে। এইখান থেকে আপনারা সাপোর্ট জোন পেয়ে গেলেন। এইবার রেজিস্ট্যান্সও আপনারা জোন পেয়ে যাচ্ছেন। এই জিরো লেভেলটা হলো রেজিস্ট্যান্স জোন। কি বললাম বুঝতে পেরেছেন? এটা জিরো লেভেলটা হলো রেজিস্ট্যান্স জোন। আপনারা যদি এখানে একটা ট্রেড প্ল্যান করেন, জাস্ট এইখানে আগে নেক্সট ডে এখানে যদি একটা ট্রেড প্ল্যান করলেন, তাহলে আপনারা জাস্ট এসএল কোথায় রাখবেন, জাস্ট এই 0.5 নিচে, মানে এই যে সাপোর্ট জোনে জাস্ট একটু নিচে এসএল রাখবেন। নিচে এসএল রেখে আপনারা এখানে ট্রেড প্ল্যান করতে পারেন এই রেজিস্ট্যান্স পর্যন্ত। তার মানে এইখানে একটা আপনাদের কমসে কম এখান থেকে একটা 8% মতো একটা অপরচুনিটি রয়েছে। 8% মতো অপরচুনিটি রয়েছে। আর আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পাবেন 4:, প্রায় 5। এইবার এখান থেকে আপনারা দেখুন প্রাইস কীরকম বিহেভিয়ার করতে, এখানে একটা গেছে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কী করবে, হায়ার হাই ফরমেশন করে এইভাবে একটা আপসাইডে এখানে রেজিস্ট্যান্সে আমরা যখন যাবে তখন সেল করে দেবে। দেখুন টাইম কেমন লাগতে পারে আপনারা যদি জিজ্ঞাসা করেন, টাইম একটু বেশি লাগুক বা কম লাগুক, টাইমের কোনো ফ্যাক্টর নাই। কিন্তু আমাদের কাছে মেন হয়ে গেল, আমরা যদি এন্ট্রি পয়েন্ট এখানে করি, তাহলে আমাদের একটা স্যাঙ্গুইন 8% একটা প্রফিট মার্জিন রয়েছে। আমাদের নেক্সট স্টক কী আছে, ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলে আপনারা এইখানে ফিবোনাচি ইউজ করবেন, যে এইখানে বটম আর এইখানে টপ ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে আপনারা বটম টু টপ ড্রয়িং করে দেবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেবেন। এইবার আপনারা কী করবেন, এই সাপোর্ট জোনটাকে আপনারা ড্রয়িং করে দেবেন। 0.5 আর 0.61 সাপোর্ট জোনটা ড্রয়িং করে দিলেন, আপনারা সাপোর্ট জোন পেয়ে গেলেন। সাপোর্ট জোন পাওয়ার পর আপনারা দেখবেন, অপেক্ষা করবেন। দেখুন এইখানে প্রাইস কী করেছে, হায়ার হাই ফরমেশন করে প্রাইস উপরে গেছে। ঠিক আছে, এখানে উপর থেকে আবার লোয়ার লো ফরমেশন করে প্রাইস নিচে আসছে, লোয়ার লো ফরমেশন করে প্রায় নিচে আসছে এবং সাপোর্ট জোনের কাছে আছে।
1-2 দিনের মধ্যে এইখানে সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে। আপনারা এইখান থেকে একটা ট্রেড প্ল্যান করবেন। ট্রেড প্ল্যান করার পর আপনারা জাস্ট এসএলটা নিচে রাখবেন, নিচে রেখে এই এর পর্যন্ত রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা একটা টার্গেট ফাইন্ড আউট করতে পারেন। কারণ এইখান থেকে একটা আপনারা ভালো 1:4 একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবেন। আর কমসে কম আপনারা এখানে পার্সেন্টেজ পাবেন। এখান থেকে যদি পার্সেন্টেজ ধরা হয়, কমসে কম 9% একটা প্রফিট মার্জিন রয়েছে। ভালো প্রফিট মার্জিন সুইং ট্রেডিংয়ের পক্ষে খুবই ভালো। আমাদের নেক্সট স্টক কী আছে? টাটা স্টিল। টাটা স্টিলে আপনারা ড্রয়িং করবেন যে এইখানে বটম আর এইখানে টপ, ঠিক আছে? রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করার পর আপনারা দেখবেন এই যে সাপোর্ট জোনটা জাস্ট ড্রয়িং করে দেবেন। 0.5 আর 0.61 যার সাপোর্ট জোন আছে এটাকে ড্রয়িং করে, আমি গ্রিন হিসেবে কালার করে নিই, আপনারাও করে নিতে পারেন, কালার কোনো ম্যাটার করে না। আর আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে কি আছে, এইটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। আপনারা যদি এখান থেকে সুইং ট্রেড প্ল্যান করেন তাহলে এখান থেকে একটা জাস্ট এর নিচে সাপোর্ট জোনের নিচে এসএল রাখবেন। এসএল রেখে উপরে একটা কমসে কম 5% একটা প্রফিট মার্জিন রয়েছে। এখান থেকে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে একটা 5% প্রফিট মার্জিন রয়েছে। ভালো, ভয় খাওয়ার কিচ্ছু নেই, এসব গুড ফান্ডামেন্টাল স্টক, ঠিক আছে? আমাদের কাছে নেক্সট স্টক কি আছে? সিপলা। সিপলা আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। দেখুন এইখানে একটা বটম ধরবেন আর এইটা টপ ধরবেন। দেখুন এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। দেখুন এইখানে এটা স্টকটা সাপোর্ট নিচ্ছে। তাহলে আপনারা কি করবেন, জাস্ট এইখানে একটা সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি রয়েছে। এর নিচে একটুখানি বাফার দিয়ে আপনারা এসএল রাখবেন। এসএল রাখার পর আর হাই এই হাই পর্যন্ত, হাইটা হলো রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন। কি বলুন, বুঝতে পেরেছেন? এই যে আপনারা কমসে কম 1:7 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পাবেন। একটা ভালো রকম আপনাদের কাছে এটা অপরচুনিটি রয়েছে। এখানে তার 14% মতো অপরচুনিটি রয়েছে। খুবই ভালো অপরচুনিটি, 14% মিস করবেন না। লাগুক না 1.5 মাস 2 মাস। নেক্সট স্টক আছে বিপিসিএল। বিপিসিএল এর মধ্যে আপনারা দেখবেন, ভালো করে বুঝবেন যে এইখানে আপনারা বটম আর এইখানে টপ আপনারা ফাইন্ড আউট করলেন। ফাইন্ড আউট করার পর এখানে দেখুন বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এইখানে 0.5 আর 0.61 জোনগুলো করে দেবেন, সাপোর্ট জোন ক্রিয়েট করে দেবেন, মানে সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। তারপরে এখানে একটা আপনাদের দেখুন এখানে অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা আপনারা এখানে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে জাস্ট এই নিচে এসে রাখবেন। আর এইখানে আপনারা টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এটা আছে বিপিসিএল এর একটা রেজিস্ট্যান্ট জোন। এই রেজিস্ট্যান্ট জোনগুলো অপেক্ষা করলে আমরা কমসে কম এই যে পার্সেন্টেজটা কমসে কম 9% একটা প্রফিট আছে। আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হয়ে যাবে প্রায় 1:3.5। আমাদের কাছে নেক্সট স্টক আছে এনটিপিসি। এনটিপিসি একটা ভালো অপরচুনিটি রয়েছে। দেখুন ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এইখান থেকে আপনারা বটম টু টপ ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর ফিবোনাচি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখানে শুধু গ্রিন টু গ্রিন ড্রয়িং করলে হবে। গ্রিন টু গ্রিন ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইখান থেকে 0.5 আর 0.61 জোনে মার্কেট এসছে। এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক করার খুবই সম্ভাবনা রয়েছে এই এনটিপিসিতে। এখান থেকে আমরা যদি ট্রেড প্ল্যান করেন, জাস্ট এখানে ট্রেড প্ল্যান করলেন। ট্রেড প্ল্যান করার পর এখানে পর্যন্ত রেজিস্ট্যান্ট পর্যন্ত আপনারা রাখতে পারেন। এখানে রাখলেও আপনারা একটা ভালো একটা অপরচুনিটি পাবেন। এসএলটা কোথায় রাখবেন? জাস্ট এই যে এই নিচে, ভালো করে বুঝবেন, এই যে ক্যান্ডেলস্টিকটা আছে এর নিচে এসএলটা রাখবেন। নিচেলটা এসএলটা রেখে আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে এখানে কমসে কম 1:3 একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যেতেন। এখান থেকে আপনারা যদি ট্রেড প্ল্যান করেন, ট্রেড প্ল্যান করলে এখানে 6% একটা ভালো সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি রয়েছে। নেক্সট স্টক আছে ইন্দুসিয়ান ব্যাংক। এই ব্যাংকটি ভালো একটা অপরচুনিটি রয়েছে। দেখুন ভালো করে বুঝবেন আমি কী বলতে চাইছি। এইখান থেকে আপনারা বটম আর এখানে টপ ফাইন্ড আউট করবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফাইন্ড আউট করে দেখুন এখানে 0.5 আর 0.61 মার্কেট কি করেছে, সাপোর্ট নিয়ে মার্কেট কি উপরে যাচ্ছে। এই সাপোর্ট নিয়ে গেছে। আর আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন আছে, এটা রেজিস্ট্যান্ট জোন, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন আছে। তাহলে আমরা যদি বাই করি এখানে সুইং ট্রেডিংয়ের জন্য একটা এখানে বাই করব। এখানে বাই করব জাস্ট এই যে এইটার এই যে ক্যান্ডেলস্টিকটার নিচে আপনারা এসএলটা রাখবেন। আর এইখানে রেজিস্ট্যান্ট পর্যন্ত আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন। দেখুন
এখানে একটা আপনাদের 1:3 প্রায় রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আছে। যদি এখান থেকে আপনারা বাইং করেন তাহলে এখান থেকে একটা অপরচুনিটি আছে, কমসে কম 5% অপরচুনিটি আছে। সুইং ট্রেডিংয়ের জন্য খুব ভালো সুযোগ রয়েছে। দেখুন, আপনারা হয়তো অনেক সব জানেন না যে আমি এইভাবে 0.5 আর 0.61 যে জোনগুলোকে আমি ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি যে এইখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট উপরে উঠছে। যদি ফিবোনাচি আপনারা যদি শিখতে চান আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে একটা সিরিজ আছে ফিবোনাচি সিরিজ, ওই সিরিজে কটা ভিডিও আছে আপনারা দেখবেন, ওখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করে বাউন্স ব্যাক করে। তাহলে এই ফিবোনাচি যদি শিখে যান তাহলে আপনাদের সুইং ট্রেডিংয়ের জন্য এত সুবিধা হবে চিন্তা করতে পারবেন না। এইখানেই আপনাদের আমি কয়েকটা অপরচুনিটি এখান থেকে দেখিয়ে দিলাম, দেখলেন এখান থেকে মার্কেট এখানে যাচ্ছে, এখান থেকে মার্কেট হাই হাই ফরমেশন করে আবার এখানে একটা অপরচুনিটি পেলেন, এখানে একটা অপরচুনিটি পেলেন, এখানে একটা অপরচুনিটি পেলেন, আর একটা অপরচুনিটি এখানে আসতে চলেছে। আপনারা যদি এই ফিবোনাচি একবার শিখে যান তাহলে পরস্পর একটা অপরচুনিটি আপনারা এখানে ফাইন্ড আউট করতে পারবেন। আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।